আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম ঈদ পরবর্তীতে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ঈদের মাঝে আমাদের একটা ভিডিও আপলোড হয়েছিল, তারপরে আমরা কয়েকদিন ভিডিও দেই নাই। তো আমরা ঈদের পরে নতুন করে আরো ভিডিও আমরা নিয়ে আসবো পর্যায়ক্রমে। শুরু করছি আজকে নতুন ভিডিও দিয়ে। আজকে যে আমরা পিসি বিল্ড সাজিয়েছি আপনাদের জন্য অফার প্রাইজে, সেই অফারে আমরা যে পিসিটা সাজিয়েছি এটা মূলত Ryzen 5 5500 এবং গ্রাফিক্স কার্ড RX 580 প্লাটিনের গ্রাফিক্স কার্ড দিয়ে, একটি প্রাইম A520 এর মাদারবোর্ড দিয়ে এবং 22 ইঞ্চি মনিটর দিয়ে এই সম্পূর্ণ বিলটা আপনাদের করতে খরচ হবে কিন্তু 57,000 টাকা। যাদের বাজেট একটু কম আছে তারা কিন্তু চাইলে বোর্ডটা চেঞ্জ করে আপনি এই বাজেটটাই একটু কমিয়ে আনতে পারেন, তখন কিন্তু এই বাজেটটা চলে যাবে আপনার 54,000 টাকায়। তো আজকের এই টোটাল ভিডিওতে কি থাকছে, কোনটার প্রাইস কত থাকছে, কি ধরনের কাজ করা যাবে, কাদের জন্য এই পিসি, সমস্ত আলোচনা হবে মূল ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ঈদ পরবর্তী আমাদের এই নতুন এবং প্রথম ভিডিওতে আমরা আপনাদেরকে কতটুকু অফার করতে পারছি এবং কি ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি সমস্ত আলোচনা হবে। তো প্রথমেই আমরা পিসির কনফিগার নিয়ে কথা বলতে গেলে, যে পিসিটা আমরা এখানে সাজিয়েছি তার মূল যে আকর্ষণটা সেটা হচ্ছে প্রসেসর নিয়ে কথা বলতে হয়। এখানে প্রসেসর হিসাবে রেখেছি Ryzen 5 5500 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশ মেমোরি একটি প্রসেসর। এটা কিন্তু জনপ্রিয় একটি প্রসেসর। যারা আপনার কম বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ড করতে চান তারা কিন্তু অবশ্যই এই প্রসেসরটা চয়েস করেন। এই প্রসেসরটা চয়েস করার রিজন অনেকগুলো আছে, কারণ যারা গ্রাফিক্স কার্ড সহ বিল্ড করেন কম বাজেটের মধ্যে তারা কিন্তু 5600G নেবেন না, বা 5600 নিতে গেলে অনেক কিছু প্রাইস অনেক বেড়ে যায়, তখন সেটা আবার বাজেটের মধ্যে থাকে না। যার কারণে কম বাজেটের মধ্যে একটা কার্ড সহ বিল্ডের জন্য 5500 প্রসেসরটা বেস্ট, এবং এটার কনফিগার দিক দিয়েও কিন্তু অনেকটাই 5600 সমান আমি আপনাকে বলবো। তো এখানে এইটার সাথে যে পেয়ার করে গ্রাফিক্স কার্ডটা রেখেছি, গ্রাফিক্স কার্ডটা হচ্ছে দেখাই দেই। গ্রাফিক্স কার্ডটা নিয়েছি RX 580 প্লাটিনের। এটা ইতিমধ্যেই কিন্তু জনপ্রিয় একটি গ্রাফিক্স কার্ড। সবচাইতে গেমসের জন্য এটা বেটার পারফরমেন্স দেয়, এডিটিং এর জন্য আপনি মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। তো এটার প্রিভিয়াস প্রাইস কিন্তু একটু কম ছিল, বর্তমান প্রাইস সামথিং একটু বাড়ছে। তো তারপরেও আমাদের এই প্যাকেজে কিন্তু আপনি অফারে পেয়ে যাচ্ছেন। তো এই যে এই প্যাকেজটা দিয়ে আপনি আসলে কি ধরনের কাজ করতে পারবেন এটা নিয়ে আমি ফার্স্টে আলোচনা করি। যদি বলি যে আপনারা যদি প্রোডাক্টিভিটি কাজের কথা বলেন, প্রোডাক্টিভিটি কাজের কথা যদি আপনি ভিডিও এডিটিং এর কথা বলেন, ভিডিও এডিটিং এ প্রিমিয়ার প্রো, ক্যাম্পেশিয়া, তারপরে আপনার হচ্ছে ফিল্মোরা, এই জাতীয় সফটওয়্যার দিয়ে কিন্তু অনায়াসে আপনি এডিটিং পারপাস গুলা সলভ করতে পারবেন। এবং ফটো এডিটের কথা যদি বলি, ড্রয়িং এর কথা যদি বলি, তাহলে আপনি ফটোশপ, ইলাস্ট্রেটরে যেসব আপডেট যে সফটওয়্যার গুলো আছে এইগুলা কিন্তু অনায়াসেই আপনি এই যে সেটআপটা আছে সেটআপটা দিয়ে কিন্তু আপনি সমাধান নিতে পারবেন। তারপরে যদি আমরা গেমস এর কথা বলি, যেহেতু এটা কার্ড বিল্ড এবং এই যে কার্ডটা আমরা রেখেছি RX 580 প্লাটিনের 8GB ভেরিয়েন্ট 256 বিটের একটি কার্ড, এই কার্ডটা কিন্তু অলমোস্ট গেমের জন্য অনেক বেস্ট। ইতিমধ্যেই এই কার্ডটা কিন্তু বাজারে অসাধারণ পারফরমেন্স দিয়ে এবং তাদের চাহিদার শীর্ষে হয়ে গেছে। তো এই কার্ডটা দিয়ে যদি আমরা এই পিসিটা বিল্ড করে কি ধরনের গেমস আমরা প্লে করতে পারবো, গেমস এর কথা যদি বলি, প্রথমে বলবো ফরজা হরজন 5, GTA 5, ফিফা, পাবজি, ফ্রি ফায়ার, এই ধরনের গেমগুলো কিন্তু অনায়াসেই আপনি প্লে করতে পারবেন। আর তারপরে আরো একটু আমি বলে রাখি, বাংলাদেশ বেজে যেসব স্ট্রিমিং গেমস গুলা চলে, স্ট্রিমিং গেমস গুলা কিন্তু অনায়াসেই আপনি এই বিল্ডে এই কনফিগার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভালো একটা FPS এ প্লে করতে পারবেন। তারপরে যদি অফিস ওয়ার্কের কথা বলি, অফিস ওয়ার্কের যেসব কাজগুলো আছে আপনি কিন্তু অনায়াসেই প্রত্যেকটা কাজ সলভ করতে পারবেন। যারা ফ্রিল্যান্সিং করছেন, ফ্রিল্যান্সারদের জন্য এই বিল্ডটা কিন্তু বেস্ট হবে। ফ্রিল্যান্সারে কিন্তু অসাধারণ একটা পারফরমেন্স পাবেন, যেহেতু এটার কোর থ্রেড বেশি এবং এখানে একটা গ্রাফিক্স কার্ড আছে। যদিও ফ্রিল্যান্সারে অত ফ্রিল্যান্সিং করার জন্য গ্রাফিক্স কার্ডটা অত বেশি প্রয়োজন হয় না, অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, বাট কোর থ্রেডের প্রয়োজনটা বেশি হয়। সেক্ষেত্রে তারাও কিন্তু এই যে সেটআপটা দিয়ে কিন্তু এই ধরনের ফ্রিল্যান্সিং এর সমাধানগুলো নিতে পারবেন। তো এই যে কাজগুলো, যাদের এই কাজগুলো প্রয়োজন, এই গেমসগুলো যারা খেলতে চাচ্ছেন, তারা কিন্তু এই পিসিটা অনায়াসে পারচেজ করতে পারেন। এই টোটাল বিলটা পারচেজ করতে খরচ কত হবে আরো একবার বলে দিই। যদি এখানে যে বোর্ডটা নিয়েছি প্রাইমের A520, এই বোর্ডটা দিয়ে যদি বিল্ড করেন তাহলে এটা 57,000 টাকা বিল্ড আসবে। এবং যদি MSI এর যে জাতীয় বোর্ডটা আছে 20850 প্রো ম্যাক্স, এটা দিয়ে যদি বিল্ড করেন তাহলে 54,000 টাকায় আপনি বিল্ড করতে পারবেন। চয়েস আপনার, টাকা আপনার, আপনি কোনটা দিয়ে বিল্ড করবেন এটা আপনার ডিসিশন। বাট আমি আপনাকে বলবো যদি আসুজের বোর্ডটা দিয়ে বিল্ড করেন আপনি অবশ্যই বেটার এবং ভালো পারফরমেন্স এবং ভালো ফিডব্যাক, আপনার সেল সার্ভিসটাও বেটার পাবেন। তারপরে আমরা কথা বলবো এখানে প্রসেসর এবং যে গ্রাফিক্স কার্ড নিয়েছি এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বলছি। এই প্যাকেজের মূল যে মাদারবোর্ডটা রেখেছি, মাদারবোর্ডটা নিয়ে আমরা একটু কথা বলে নিই। এখানে মাদারবোর্ড
হিসাবে আমরা রেখেছি আসুস প্রাইমের A520MA2 মডেলের একটি মাদারবোর্ড। এটা 4 RAM স্লটের মাদারবোর্ড, একটা NVMe স্লট সহ RGB 2.2 যে হেডার এটাতে আপনি পেয়ে যাচ্ছেন। এই মাদারবোর্ডটি আমরা এই প্যাকেজে রেখেছি মাত্র 10,900 টাকায় 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। আসুসের বোর্ড কিন্তু অসাধারণ পারফরমেন্স দেয় এবং AMDর সাথে কিন্তু এটা অনেক ভালো পারফরমেন্স ইতিমধ্যেই দিচ্ছে। আর আপনার বাজেট যদি কম থাকে তাহলে অবশ্যই আপনি কম বাজেটের মধ্যে আসুস বাদে আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে, আমি আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি। তো এখানে যে বোর্ডটা আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে MSI B450MA Pro Max। 450 বোর্ড দিয়েও কিন্তু এই পিসিটা আপনি বিল্ড করলে পারফরমেন্স ভালো পাবেন, বাট আসুসটা দিয়ে বিল্ড করলে অসাধারণ আরো অনেক বেশি বেটার ফিডব্যাক পাবেন এবং আপনার সেল সার্ভিসটাও আসুসের বেস্ট। তো MSI এই বোর্ডটি আমরা এই প্যাকেজে রেখেছি। তো MSI এই বোর্ডটা দিয়ে যদি আপনি পিসি বিল্ড করেন তাহলে প্রাইস থাকবে মাত্র 54,000 টাকা ফুল সেটআপ। তো তারপরেই আমরা কথা বলবো র্যাম নিয়ে। এখানে যেহেতু 8/16GB ভেরিয়েন্টের র্যাম রেখেছি প্যাট্রিয়ট ব্র্যান্ডের RGB 3600 মেগাহার্টজ র্যাম। এখানে এই যে মাদারবোর্ডটা চয়েস করেছি এটাতে কিন্তু দুইটা 4টা আপনি র্যাম লাগাইতে পারবেন, 4 RAM স্লটের একটি মাদারবোর্ড। এখানে প্যাট্রিয়ট ব্র্যান্ডের যে র্যামটা 3600 মেগাহার্টজ রাখা হয়েছে, এই 8GB র্যাম কিন্তু বাজারের সবচাইতে বেস্ট প্রাইসে আমি কিন্তু এই প্যাকেজে ইনক্লুড করেছি 3600 মেগাহার্টজের র্যাম। এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। তারপরে সিস্টেম ড্রাইভ হিসাবে যে আমরা উইন্ডোজ দিব, সেই সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা রেখেছি প্যাট্রিয়ট ব্র্যান্ডের P300 মডেলের 256GB ভেরিয়েন্টের NVMe SSD। আপনি চাইলে আপনার বাজেট যদি একটু বাড়তি থাকে তাহলে আপনি SSDটা আরো একটু বাড়াই নিতে পারেন, অন্যথায় আরো একটি কাজ করতে পারেন, আপনি SATA SSD সেকেন্ডারি স্টোরেজ হিসেবে লাগাই নিতে পারেন। তারপরে কথা বলবো পাওয়ার সাপ্লাই নিয়ে। এখানে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা পাওয়ার সাপ্লাইটা হচ্ছে ভেলুটপের 550 ওয়াট ফুল মডিউলার একটি পাওয়ার সাপ্লাই, 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। এখানে যেই গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করা হয়েছে এই গ্রাফিক্স কার্ডটা 550 ওয়াট পাওয়ার রিকমান্ডেড। আপনি চাইলে 450 ওয়াটও নিতে পারেন, 450 ওয়াট দিয়েও এই গ্রাফিক্স কার্ডটা অনায়াসে সুন্দর পারফরমেন্স দিচ্ছে। বাট আমি বলবো যদি বাজেট থাকে এই প্যাকেজ আমি তো রেখেছি 550 ওয়াট, আপনি 550 ওয়াটই নেবেন। তো এই কারণে এখানে 550 ওয়াট নেওয়া, ভেলুটপের 550 ওয়াট 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটি। তারপরেই আমরা এখানে যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা মনিটর। এটা ভেলুটপ ব্র্যান্ডের 21.5 ইঞ্চি 100 হার্টজের একটি মনিটর। এই মনিটরটা দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে আছে। যেহেতু এই বিল্ডটা টোটাল ব্ল্যাক বিল্ড হচ্ছে, আমি কিন্তু এই প্যাকেজে ব্ল্যাক কালারের মনিটরটাই রেখেছি। এই মনিটরটা 21.5 ইঞ্চি 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 100 হার্টজের একটি মনিটর প্যাকেজে রাখা হয়েছে। এখানে কিন্তু আমরা একটা গেমিং কিবোর্ড মাউসও রেখেছি। এটা স্করপিয়ন ব্র্যান্ডের মার্ভেল CM306 মডেলের একটি কিবোর্ড প্লাস মাউস প্যাড কম্বো 3-in-1 প্যাক, 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ প্যাকেজে রাখা হয়েছে। আপনার যদি অন্যান্য কোনো কিবোর্ড মাউস চয়েস থাকে আপনি চাইলে অবশ্যই এটা চেঞ্জ করে আলাদা কিবোর্ড মাউস নিতে পারেন, সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া হবে। তারপরে কথা বলবো ক্যাসিং নিয়ে। যেহেতু প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আমি কথা বলে ফেলছি এবং এই কম্পোনেন্টগুলো কিন্তু আপনাকে সাজানোর জন্য এবং সুন্দরভাবে গুছায় আউটলুক দেওয়ার জন্য কিন্তু একটা ক্যাসিং প্রয়োজন। তো সেক্ষেত্রে বাজেটের মধ্যে খুব রিজনেবল প্রাইসের মধ্যে একটা বড়সড় ক্যাসিং নিয়েছি, কারণ AMD আপনার বরাবরই জানি একটি হিটিং ইস্যু আছে, তাদের ফ্যানগুলো একটু বেটার হলে জায়গাটা যদি একটু বেশি হয় তাহলে পারফরমেন্সটা অনেক ভালো দেয়, কারণ এয়ার ফ্লোটা ভালো থাকলে ঠান্ডা যদি থাকে প্রোডাক্ট তাহলে আপনি পারফরমেন্সটা বেটার পাবেন। সেই কথা বিবেচনা করে এখানে যে ক্যাসিংটা রেখেছি এটা V1 ব্র্যান্ডের V6911 এর একটি ক্যাসিং। এই ক্যাসিংটার পিছনে একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে এবং সামনে RGB যে স্ট্রিপটা দেখছেন এটা চেঞ্জ করা যায়। সাইডে টেম্পার গ্লাস সহ একটা বড় ক্যাসিং। এখানে যে হার্ড ডিস্ক চেম্বার আছে দুটো আলাদা হার্ড ডিস্ক চেম্বার আপনি আলাদা হার্ড ডিস্ক লাগাতে পারবেন। আর NVMe মাদারবোর্ডে লাগবে, আর SSD আপনি SATA SSD যদি লাগান তাহলে আলাদা জায়গা আছে। সব মিলাই এই ক্যাসিংটা বাজেটের মধ্যে বেস্ট একটি ক্যাসিং আমি বলবো। তো এই টোটাল প্যাকেজটা আপনাদের বাজেট দুই ভাবে আপনি করতে পারেন। একটা হচ্ছে 57,000 টাকা আসুসের বোর্ড দিয়ে, আর যদি আপনি 450 MHz নেন তাহলে 54,000 টাকা চলে আসবে। এখন আমি আপনাদেরকে রিভিশন আকারে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস আমি আপনাদেরকে বলে দিই। যদি এখানে যে ক্যাসিংটা ব্যবহার করা হয়েছে এটা V1 ব্র্যান্ডের 6911, এটি ক্যাসিং, পিছনে একটা ফ্যান থাকবে, সামনে RGB স্ট্রিপ, সাইডে টেম্পার গ্লাস। প্রাইস থাকছে মাত্র 2000 টাকা, মাত্র 2000 টাকায় প্যাকেজে রাখা হয়েছে। তারপরে মাদারবোর্ডটার প্রাইস বলে দিই। এখানে যে মাদারবোর্ডটা দেখানো হচ্ছে আসুস প্রাইম A520MA2 মডেলের একটি মাদারবোর্ড, 4টা RAM স্লট সহ, এটা প্রাইস রাখা হয়েছে মাত্র 10,900 টাকা, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তারপরে এখানে MSI এর যে জাতীয় মাদারবোর্ডটি আপনাদের দেখানো হচ্ছে কম বাজেটের মধ্যে বিল্ড করার জন্য B450MA Pro Max, এটা প্রাইস রাখা হয়েছে মাত্র 7,800 টাকা। এখানে যে প্রসেসরটা নেওয়া হয়েছে এটা Ryzen 5 5500 6 কোর 12 19MB ক্যাশ মেমোরি সহ 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, প্রাইস রাখা হয়েছে মাত্র 9,900 টাকা। তারপরে এখানে যে পিসি চালিকা শক্তি আমরা বলি, ভেলটপের 550 ওয়াট পাওয়ার সাপ্লাই, ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই, 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, প্রাইস থাকছে মাত্র 3500 টাকা। এখানে যে প্রধান আকর্ষণ গ্রাফিক্স কার্ড, এটার মডেলটা হচ্ছে প্লাডিনের RX 580, 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 8GB ভেরিয়েন্টের 256 বিটের একটি কার্ড, এটা প্রাইস রাখা হচ্ছে মাত্র 12,000 টাকা, মাত্র 12,000 টাকা। তারপরে এখানে যে র্যাম রাখা হয়েছে এটা প্যাট্রিয়ট ব্র্যান্ডের RGB 36 মেগাহার্টজ এর র্যাম। এই র্যামটির প্রাইস রাখা হয়েছে 2900 টাকা করে পার স্টিক, 5800 টাকা। এবং এখানে যে স্টোরেজ হিসেবে সিস্টেম ড্রাইভ রাখা হয়েছে প্যাট্রিয়ট ব্র্যান্ডের 256GB ভেরিয়েন্টের 3 বছর ওয়ারেন্টি সহ, প্রাইস মাত্র 2400 টাকা। তারপরে এখানে যে কিবোর্ড মাউস রাখা হয়েছে, কিবোর্ড মাউসের প্রাইস থাকছে মাত্র 1500 টাকা, মার্ভেল
CM306 মডেলের একটি 3-in-1 কম্বো প্যাক। এখানে ভেলুটাবে যে 100 হার্টজের মনিটরটি রাখা হয়েছে, এটা 21.5 ইঞ্চি 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ প্রাইস থাকছে মাত্র 9000 টাকা। তো এই ছিল আমাদের টোটাল ভিডিওটা। তো এই টোটাল প্যাকেজটা দুইভাবে আমি আপনাদেরকে আরো একবার বলে দিই। প্রথমটা হচ্ছে যদি 520 বোর্ড দিয়ে করেন তাহলে 57000 টাকা, আর যদি 450 বোর্ড দিয়ে করেন তাহলে 54000 টাকা এই বিল করতে পারবেন। যারা ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চান তারা অবশ্যই আমাদের বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করে আপনার ঠিকানা বরাবর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আপনি প্রোডাক্ট নিতে পারবেন। আর যারা আমাদের শপ আসতে চান তাদের যাতে আমাদের শপের অ্যাড্রেসটা একবার বলে দিই। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2, মিরপুর শপিং সেন্টারের 6ষ্ঠ তলা, লিফটের 5, ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম, শপ নাম্বার 626, 638, 640। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অফার নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।